২৪ ঘণ্টায় দেশের ২ মেডিকেল কলেজ ও ৩ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এর মধ্যেই ৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এবং বাকি ২ জন অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ৩ এপ্রিল বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। বৃহস্পতিবার ২ এপ্রিল রাতে রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের ভাড়া বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সীমান্ত বিষাক্ত দ্রব্য পানে আত্মহত্যা করেন। হাজারীবাগ থানার এসআই জাহিদ হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ছারপোকা মারার ওষুধ খেয়েছিলেন। শুক্রবার সকালে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় এটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কুমিল্লার বেসরকারি সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থী অর্পিতা নওশিন এক বিষয়ে ৫ বার ফেল করার পর অভিমানে ১০৯টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। তার সহপাঠীরা জানান, তিনি প্রথম থেকেই এক শিক্ষকের রোষানলে পড়েছিলেন। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান। একই দিনে শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী সুমায়া সাবরি মাহি ডায়রিয়াজনিত জটিলতায় মারা যান। এই ৫ শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।